দর্শক, বাংলা হরোস্কোপে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় নতুন একটি দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না। মূল আলোচনায় যাবার আগে দুটি কথা আপনাদেরকে বলতে চাই। স্ক্রিনে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্য। রাজনৈতিক নেতাকর্মী যারা সংসদ সদস্য হবেন, নির্বাচনে দাঁড়াবেন, তারা তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন। তাদের নির্বাচনী ফলাফল আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আরেকটি অনুরোধ করব দর্শক শ্রোতাদের, আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবের সংখ্যা অত্যন্ত কম। প্রায় 1 বছর আমি গণনা ভিত্তিক আলোচনা করে আসছি। আপনারা কম বেশি দেখেন, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেন না। এটি আপনাদের কাছে আমার অনুরোধ। এবারে মূল আলোচনায় আসছি। আমি গত বছর বলেছিলাম যে 2026 সালের জুন মাসের মধ্যেই নির্বাচন হবেন। নির্বাচন হবে কি হবে না এ নিয়ে নানা দলের নানা রকম মন্তব্য আমরা দেখেছি, শুনেছি। শেষ পর্যন্ত ইউনূস সাহেব তার কথা রেখেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এটি আমাদের জন্য খুব আনন্দের কথা। আমার জন্য একটু বেশি, কেন আমি গণনায় বলেছিলাম 26 সালের জুন মাসের মধ্যেই নির্বাচন হবে। আমার বহু নির্ভুল গণনা আছে। আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হবে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখবেন। একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অনেকে হয়তো আন্দাজ করতে পারছেন বা পারছেন না। একটি ভালো রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা আমি দেখছি, আমার গণনায় তাই উঠে আসছে। আগামী অক্টোবর মাসে এই দলটি আত্মপ্রকাশ করবে, এমনটি আমি জানতে পেরেছি। এখন আমাদের নির্বাচন কে কে দাঁড়াবেন, কোন কোন দল দাঁড়াবেন, তার উপরেই গণনা করে নির্বাচনের ফলাফল বলা সম্ভব। যেহেতু এখনো সেই পর্যায়ে ঘোষণা হয়নি, তবে আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় দল, এটি সবাই বলেন। তবে মোটা মানুষ হলেই শক্তি অনেক বেশি হয়, এমন ভাবার কোনো কারণ নাই। বিএনপিকে বড় বড় দল বলা হয়, আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় দল বলা হয়, কিন্তু বিএনপির কার্যকলাপে সেরকম বড় কিছু দেখি না। একটা মোটা মানুষের চেয়ে একটা চিকন মানুষ দৌড়ে কিন্তু সফলতা পায়। তা বিএনপি বড় দল হলেও তাদের সফলতা নিয়ে আমার কিছু সন্দেহ আছে। এছাড়া তারেক রহমান সাহেব বিদেশেই আছেন। তার গ্রহগত অবস্থান খুব ভালো না। তার জন্ম তারিখ আমরা জানি, তার উপরে আমি গণনা করেছি। তারেক রহমান সাহেবের 4র্থ ঘরে রাহু রয়েছেন, 5ম ঘরে রয়েছেন শনি, 10ম ঘরে রয়েছেন কেতু। এটি তারেক রহমান সাহেবের জন্মছক অনুযায়ী গ্রহগত অবস্থান। আপনারা সকলেই জানেন রাহু কেতু 18 মাস থাকবেন, শনি থাকবেন 2.5 বছর। অর্থাৎ তারেক রহমান সাহেবের জন্মছকে নির্বাচনের আগে বা পরে এই 3টি বড় গ্রহের কোনো পরিবর্তন হবে না। সুতরাং নিঃসন্দেহে বলা যায় তারেক রহমান সাহেবের সময় খুব শুভ সময় না। আমি জানতে পেরেছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনটি
মানুষ চিন্তা করতেই পারে, কোনো দোষের নয়। কিন্তু আমি যে চোখ দিয়ে দেখি, অর্থাৎ এক্সরে মেশিন, মানুষের ভেতরটা এক্সরে মেশিনের সাহায্যেই ছবি তোলা হয়, তারপরে দেখা হয় তার বুকের মধ্যে কি আছে, কোথায় কি সমস্যা আছে। জ্যোতিষের এক্সরে চোখ হচ্ছে তার গণনা। কোন গ্রহ কোথায় বসে আছেন সেটার ভিত্তিতেই জ্যোতিষ কথা বলে থাকেন। সেই হিসাবে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি দেখি না। অনেকে অসন্তুষ্ট হবেন, আমাকে গালিগালাজ করবেন। আমি গণনাভিত্তিক কথা বলি। আমি তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আরেকটি কথা বলবো, তিনি 25 সালে বাংলাদেশে ঢুকবেন, এটির সম্ভাবনাও খুবই কম। যা হোক, এখনো কিছু সময় আছে, আমরা এ বিষয়ে আবার পরে কথা বলবো। শেখ হাসিনার সম্পর্কে দুটি কথা বলতে চাই। তিনি ভারতে একটি রাজনৈতিক দল করেছেন, এটি ইউটিউবে এসছে, নানাভাবেই খবরটা প্রচারিত হয়েছে। এ সম্পর্কে আমি কোনো কথা বলিনি, আজকেও বলবো না। শুধু এটুকু বলবো, শেখ হাসিনার সময় কিছুটা ভালো। তার ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছেন, 2.5 বছর এখানেই অবস্থান করবেন। পঞ্চম ঘরে রাহু। ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। শেখ হাসিনার শত্রুরা এই মুহূর্তে সুবিধা করতে পারবেন না। এটি শেখ হাসিনার জন্য একটি শুভ সময় আমরা বলতে পারি। তার সঙ্গে যে যতই শত্রুতা করুক, ফলাফল কিছু হবে না। শত্রুতা করে সফলতা শত্রুরা পাবেন না, এটি ভালো। তবে শেখ হাসিনা 1 বছর ক্ষমতা হারিয়েছেন। গত 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, এখনো ভারতেই আছেন আমরা জানি। তিনি তার কর্মের জন্যে কিছুটা অনুশোচনা করেছেন। তিনি বুঝতে পেরেছেন যাদের উপর তিনি আস্থা রেখেছিলেন, যাদেরকে তিনি বেশি বিশ্বাস করেছিলেন, শেষ মুহূর্তে তারা তাকে ডুবিয়েছেন। আওয়ামী লীগের যারা সুবিধাবাদী নেতানেত্রী ছিলেন, তারা সময় মতো সরে গিয়েছেন, দেশের বাইরে চলে গিয়েছেন। যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, মাঠ পর্যায়ের কর্মী, তৃণমূল কর্মী এবং কিছু ভালো লোক, শিক্ষিত লোক যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তারা অত্যন্ত কষ্ট পেয়েছেন, কষ্ট পাচ্ছেন। শেখ হাসিনা এদেরকে অবহেলিত করেছিলেন। এরা অবহেলিত আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, ভালো কর্মী, সৎ কর্মী। কিছু চামচা, হাইব্রিড, অনেক রকম উপাধি অনেকে দিয়েছেন। এই হাইব্রিড নেতারা শেখ হাসিনার পতনের জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী। শেষ মুহূর্তে সেনাপ্রধান শেখ হাসিনার কথা রাখেননি, তিনি শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা এমনটি বলতে পারি। যা হোক, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটি এখন বলবো না। তাদের নিবন্ধন স্থগিত হয়েছে, রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখানে একটি ফাঁক ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রেখেছেন। তাদের দলকে এখনো নিষিদ্ধ করা হয়নি। কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন স্থগিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাকে নিষিদ্ধ করা হয়নি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটিও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। নির্বাচন কমিশনার সাহেব একটু অন্য সুরে কথা বলছেন। তিনি নিবন্ধন বাতিলের সম্ভাবনা তার পক্ষ থেকে নাই, এরকমই বলেছেন। বাকিটা সরকার যা আদেশ দেবেন, নির্দেশ দেবেন,
সেটির উপরেই কার্যকর হবে। এবারে আপনাদেরকে একটি ভালো খবর দিব। আমি কিছু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি একটি নতুন দল বাংলাদেশে জন্ম নিচ্ছে। তাদের জন্ম বা আত্মপ্রকাশ অক্টোবর মাস 2025-এ হবে। অত্যন্ত শুভ সময়। অক্টোবর মাস এক সংখ্যার মাস, রবির মাস, পৃথিবীকে আলোকিত করে রবি। এই রাজনৈতিক দলটি সফলতা পাবে। আমি আপনাদেরকে নামটি পরের ভিডিওতে বলবো, কিন্তু এই রাজনৈতিক দলটি ভালো ভালো লোকের সমন্বয়ে গঠিত হবে, একটি ভালো রাজনৈতিক দল হবে। আমরা 5ই আগস্টের পর অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি রাজনৈতিক দল করে ফেললেন। নতুন বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি আমাদেরকে অনেক আশা দেখিয়েছিলেন। বাংলা ভাষায় একটা কথা আছে, অতি বাড়ে যে গাছ ঝড়ে ভেঙে পড়ে। এনসিপি অতি বেড়ে গেছিল। জাতীয় নাগরিক পার্টি অত্যন্ত দ্রুত সময়ে অত্যন্ত বেড়ে গিয়েছিল। সে গাছটি এখন পড়ে গেছে। এদের ভবিষ্যৎ অন্ধকার। আমাকে এরা মারবেন, গালি দেবেন, সত্য কথা বলতে আমি ভয় পাই না। এদের নিজের ঘরেই শনি বসে আছেন। শনি অকর্মণ্য, অসাধু ব্যক্তি, অসৎ উপার্জনকে কখনোই শনি সমর্থন করেন না। এই রাজনৈতিক দলটি টুকরো টুকরো হয়ে যাবে। আমার গণনা যদি ভুল না হয়ে থাকে, তাহলে নির্বাচন পর্যন্ত এদের যাওয়া খুব কঠিন হবে। আর আগামী যে দলটি আসছে, এটি জনসমর্থন পাবে এবং তারা এনসিপির মতো টাকা কামানোতে ব্যস্ত থাকবেন না বলেই আমার বিশ্বাস। আমি গ্রহগত অবস্থানের উপরেই কথা বলছি। অক্টোবর মাস ভালো সময়। তুলা রাশিতে এই রাজনৈতিক দলটির জন্ম হবে। তুলা রাশির প্রতীক আপনারা দেখেছেন, যেটি জামাতে ইসলামী ব্যবহার করেন, দাড়িপাল্লা। তুলা রাশির প্রতীক দাড়িপাল্লা। দাড়িপাল্লা মানে অত্যন্ত ব্যালেন্স রাশি। সবার প্রতি সমান আচরণ, সবাইকে সমান সুযোগ দেয়া, সবার প্রতি সুবিচার করা, এটি বোঝায়। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।